আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেন আমাদের নদী ভরপুর হয়ে গেছে পানি দিয়ে, পুরো যৌবন ফিরে এসেছে নদীতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এমনি তো অনেক বৃষ্টি, কিন্তু কিছুদিন ধরে খুব বেশি বৃষ্টি হচ্ছে। কালকে তো সারাদিন এত বৃষ্টি ছিল যে বাসা থেকে বের হওয়া যায় নাই। তো দেখেন আমি নদীর পাড়ে আসছি, নদীর পাড়ের সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য। এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না, আপনারা নিজেরা বুঝে নেন আর ফিল করেন। আমাদের নদীতে মানে সব সময়ই পানি থাকে, কখনোই পানি শূন্য হয় না। দেখেন কত বড় একটা জাহাজ, একটা কার্গো টাইপের, এটা চলে যাচ্ছে চিটাগং। তো এটা হচ্ছে আমাদের আরেকটা বন্দর নগরী নারায়ণগঞ্জ শহর। নারায়ণগঞ্জ শহরের মাঝখান দিয়ে এই শীতলক্ষ্যা নদী প্রবাহিত হয়েছে। আসলে বাংলাদেশ খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তার মধ্যে নদী যদি থাকে পাশে, তাহলে সৌন্দর্যটা অনেক অনেক গুণে বেড়ে যায়। আর নদীর ভিতর যদি মাঝখান দিয়ে এরকম বড় বড় স্টিমার, লঞ্চ, জাহাজ এগুলো চলতে থাকে, তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না যে কতটা ভালো লাগে। আর এই নদীর চারপাশ কখনোই ভাঙে না, ভাঙনে কখনোই চারপাশ নষ্ট হয় না। তো দেখেন আমাদের নদীর পাশ দিয়ে সুন্দর করে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটতেও খুব বেশি ভালো লাগে সকালবেলা বিকেলবেলা। মানে নদীর একটা ঠান্ডা প্রাকৃতিক বাতাস আমাদের গায়ে এসে লাগে। আর রাস্তাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। নদীর পাশ দিয়ে এইভাবে একটা সুন্দর রাস্তা থাকলে বুঝেন তাহলে কতটা ভালো লাগতে পারে। আসলে আমি ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো আপনাদের, এতটাই সুন্দর, এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছে এগুলো দেখতে দেখতে। প্লিজ আপনারা শুধু সৌন্দর্যই অবলোকন করুন। আসলে নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হলেও বাড়ির সৌন্দর্য দেখে আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত। কারণ আমার বাড়িতে এত বেশি বৃষ্টির পানি, এত বৃষ্টি হচ্ছে যে আমি বাড়ির কোনো যত্ন নিতে পারতেছি না। দেখেন বাড়িটা কত এলোমেলো নোংরা হয়ে আছে, এত বৃষ্টি হচ্ছে যে আসলে সৌন্দর্য বলতে কিছুই নেই আমার বাড়ির। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।